5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। 5 বছরের প্রেম এখন অস্বীকার করছে প্রেমিক মেহেদী হাসান। বিয়ের দাবিতে প্রেমিকা রুমা প্রেমিকের বাড়িতে অবস্থান করলেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় তাকে। এমনই ঘটনা ঘটেছে ভোলার চরকাশন উপজেলার দুলারহাট থানা নুরাবাদ ইউনিয়নে। ভুক্তভোগী কিশোরী রুমা 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 8ম শ্রেণীতে পড়ুয়া মেহেদী হাসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈদের পর গত 9 জুন রুমা বিয়ের দাবিতে মেহেদীর বাসায় যায়। সেখানে মেহেদীর পরিবারের সদস্যরা রুমাকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমাকে উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ। রুমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রেমিক মেহেদী হাসান নুরাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আলাউদ্দিন মাস্টারের ছেলে। প্রেমিকা রুমা বেগম একই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মৃত শাহে আলমের মেয়ে। প্রেমিক মেহেদী তার দুঃসম্পর্কের মামাতো ভাই। ও আমার সম্পর্কে মামাতো ভাই হয়। এই ছেলে মেহেদী হাসান মাসুদ, ওর বাবার নাম হচ্ছে আলাউদ্দিন। যখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ, তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে, তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হইতো, ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকাতে নিয়ে গেছি, ও আমারে নিয়ে গেছে, তখনও হয়েছে। এই শারীরিক সম্পর্কে হয়েছে। আর আজকে হয়েছে মূলত ও আমাকে, আমার একটা রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল, ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে। বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা, তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো। ওদের বাসার ওইখানে একটা ব্রিজ আছে, ওইখানে বলে যে ওইখানে যাইতে। তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমার শরীরে টাচ করছে। টাচ করার পরে তখন আমি বললাম, হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল। ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু এসে আমার গলায়, আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে ধরছে। ফাঁস দিয়ে ধরার পর ওর ভাইও আমাকে মারছে, ওর আম্মুও মারছে, সবাই মারছে। পরে আমি যখন আমার বাসায় কল দিছি, ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদী ভেঙে ফেলছে। তারপর ওইখানে অনেক লোক গেছে, লোক যাওয়ার পরে ওইখানে পুলিশও গেছিল। পুলিশ যাওয়ার পরে পুলিশে বলছে যে এখানে না বসে আমরা থানায় গিয়ে বসি। তো থানায় গেলাম। থানায় যাওয়ার পরে পুলিশ অনেক ওদের, প্রথমে তো ওদের কথা শুনছে, তারপর আমাদের ডাকা হয়েছে। ডাকার সময় পুলিশে আমাদের, মানে আমার ফুল কথা শুনতে চায় নাই, আমার কোনো কথা শুনতে চায় নাই। ওরা বলতেছে, পুলিশে বলতেছে যে কি এখন ছেলে এখন করছে, নেক্সট টাইম আর করবে না, নেক্সট টাইম আর এরকম করবে না। তো আমার তো নেক্সট টাইম চাই না, আমি তো নেক্সট টাইম এখন করছে, আমার তো যা হওয়ার হয়ে গেছে, নেক্সট টাইম দিয়ে আমি কি করবো? মানে বিয়া কইরা দুইজন হ্যাঁ এক লগে থাকুন, কিন্তু ওগুলা করুন না। কেন? এগুলা করলে মানে বুঝা যায় বিয়া করতে চাকরিতে নেয় না তাইলে? হ্যাঁ নেয় না, কারণ এগুলা করলে বুঝা যায়। আরে ওরা কেমনে মেডিকেল করলে ধরা যায়। তা আমরা যখন করছি তাহলে এসম ধরা যাইব না? হ্যাঁ তুমি এখনই করো, তারপর বিয়া কইরা যদি রাখো তাহলে আর করবা না। প্রতিদিন কয়বার রুমা এদিকে আয়ো। এদিকে এ বিষয়ে জানতে মেহেদীর বাসায় গেলে কাউকে পাওয়া যায়নি। তবে প্রেমিক মেহেদীর পিতা আলাউদ্দিন মাস্টার ফোনে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ ও দুলারহাট থানার ওসি বিষয়টি মীমাংসা করে দিয়েছে। এটা থানা ওসি সাহেব এবং আমাদের বর্তমান বিএনপি নেতৃবৃন্দ যারা ছিল তারা একটা সমাধান করে দিয়েছে। সমাধানটা হয়েছিল, তার কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি, হেল্প করে দিচ্ছে আমাদের প্রতিনিধি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার জানান, মেয়ের মা আর ছেলের বাবা এরা হচ্ছে আত্মীয়। তো মেয়ের বয়স সম্ভবত
16-17 বছর, আর ছেলের বয়স 18 বছর, ইন্টারমিডিয়েট পাস করছে। ওই ছোটবেলা পাশাপাশি থাকতে থাকতে এদের ভিতরে পরিচিত দীর্ঘদিনের। তো মেয়ে খুব এগ্রেসিভ, সে ছেলেকে বিয়ে করবেই। ছেলে তো কিছু করে না, তো ছেলের বাপ বলে যে ছেলে তো কিছু করে না রে, ও বিয়ে করবে, ও পড়াশোনা করবে না বিয়ে করবে এই। কিন্তু এদের ভিতরে এরা তো আর কিছু বলতে পারে নাই। মেয়ে বলছে যে প্রেম করে, প্রেম করলেই তো একটা জিনিস করা যায়। তো আমরা বলছি যে আমরা কোনো কিছুর বিয়ের সাথে দিতে পারবো না আপনারা, আর এটা দায় দায়িত্ব হলো কোর্টের। আপনারা আইন শৃঙ্খলা মানে মারামারি ঝগড়াঝাটি করতে পারবেন না, হ্যাঁ, এটা নিয়ে কোনো রকম পরিবেশ নষ্ট করতে পারবেন না, একে অপরে মারামারি করতে পারবেন না, এই জন্য আমরা ডাইকে নিয়ে এসেছি। মেহেদির পরিবার সম্পর্ক মেনে নিচ্ছে না। তারা প্রভাবশালী হওয়ায় রুমা ও তার পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেছেন। ছোট মেয়েটার লাগে এই মেয়েটির লাগে যে 5টা বছর সম্পর্ক, আমি মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আমি মেয়েটা বিয়ে দিতে দেয় না এরা। কিন্তু কাল আমার আপন খালাতো ভাই লাগে আমার অনেক অত্যাচার অপমান করছে এই মেয়ের জন্য। করার পরে দিয়ে আমি বাবারে আমি মেয়ের অনেক শাসন করছি, শাসন করার পর আমি মেয়ে বিয়ে দিতে পারি নাই। আজকে সে আমার ঘরে মেয়েটা আমার দংশন করছে। আমি একা ঘরে ছিলাম, এর কাছে আমি বিচার পাই নাই। দেখ দিয়ে কারা ভাঙ্গা পর্যন্ত আর ছেলেরা গেছে। এই মাস্টার বলছে যে আপনি প্রমাণ নিয়ে আসেন। মাস্টারের একে একে আমি 50টা প্রমাণ দিছি, মাস্টার বিশ্বাস করে নাই ছেলের কথা। অনেক অত্যাচার অপমান করছে, করার পরে দিয়া আজকে আমি এই মেয়ে নিয়ে অপমানিত ইয়ারা নিয়ে আমি থানায় পর্যন্ত বুঝলাম। বাবা আমি থানায় পর্যন্ত বিচার পাইলাম না, তাহলে একটা মেয়ের একটা ছেলে যদি এত দংশন করে বাবা আমি কিভাবে মেয়েগুলো সহ্য করব। মেহেদির মা রুমার গলায় ওন্না পেঁচা ধরে রাখছে, মেহেদির দাদি বকাঝকা করছে, মেহেদির ছোট ভাই ওরে স্যার নিয়ে মারতাছে, ঠিক আছে। তখন আমার বড় ননন ওর মোবাইলটা বের করে ভিডিও করতেছে, ভিডিও করতে যায় মেহেদি দৌড়ে আইসা আমার বড় নননের মোবাইলটারে আসার দিয়া ভাঙিয়া ফেলছে, মানে যে কোনো প্রমাণ না রাখতে পারি। রুমা জানান মেহেদির সাথে তার বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। আমি চাই ও আমাকে বিয়ে করুক, আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে। ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেয়, কেউই নিবে না। তো আমি চাই ও আমাকে নিক, আর ও যদি নাই নেয় তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আত্মহত্যা করবো, বেশ আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে দিব। প্রেমের বিষয়টি জানেন রুমার পরিবার, সহপাঠী ও স্থানীয়রা। তারা চান এই ঘটনার সুস্থ সমাধান হোক। যখন একসাথে পড়তাম তখন মেহেদি আসতো, আসার পরে ওরা একসাথে দেখা করতো, একসাথে কথা বলতো, বিভিন্ন জায়গায় যাইতো। তারপরে মেহেদি ওকে আশ্বাস দিত এমনটা যে আমি তোমাকে বিয়ে করব এমন এমন। তো এরকম আশ্বাস দিয়ে তার সাথে ফিজিক্যালি রিলেশনশিপে চলে গেছিল ওরা। এখন তিনি পল্টি নিতেছে যে তার সাথে কোনো সম্পর্ক ছিল না বা এরকম কিছু না। তো এটা কি আসলে ঠিক? এটা তার সাথে প্রতারণা করছে, প্রতারণার ফলে যার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সেই মেয়েটা বিশ্বাস করে তাকে সর্বোচ্চ সবটা দিয়ে দিচ্ছে। এখন সে যদি এমন ভাবে প্রতারণা করে, মেয়েটার জীবন চলে গেলে মেহেদি ভাইকে এখানে তার ফল দিবে? স্বামী স্ত্রীর ভাবে যে একটা সম্পর্ক আছে না, ওদের এমনি সম্পর্কই ছিল। তারপর আমাদের বাসায় আসছিল রুমায়, আসার পরে ওই 4-5 দিন আমাদের বাসায় ছিল। থাকার পরে ও আমাদের বাসায় আসছিল ওর সাথে দেখা করতে, হেদি আসছে রুমার সাথে দেখা করতে। যখন ও আমাদের বাসা থেকে যাবে তখন আমার ফোন দিয়ে ওর সাথে কথা হয়েছিল, ওর সাথে মেসেজ আছে এবং ওর সাথে ভিডিও কলে কথা বলছে, ওর ভিডিও ওর কাছে পাঠাইছে, সবই স্ক্রিনশট আমার মোবাইলে আছে। এখন কথা হলো ওর সাথে ওর ফ্যামিলি ভাবে যুদ্ধ করছে ওর জন্য। ওর মায়ের খাইছে, মায়ের খাওয়া ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ঢাকা চলে গেছে একা একটা মেয়ে। তারপরও ও কেন ওর সাথে এমনটা করতেছে বলেন? এমন ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।